বারুইপুরের ঘটনা নিশ্চয়ই আপনি শুনেছেন। আপনি এই বারুইপুরের যে ঘটনাটি ঘটেছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন? মসজিদ বলুন বা যে কোনো ধর্মীয় স্থান আমাদের কাছে অত্যন্ত পবিত্রের। সেই জায়গাকে যেভাবে অপবিত্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এবং এর পিছনে রাজনৈতিক ইন্ধন আছে, কিন্তু পুলিশ আর প্রশাসন যতক্ষণ এর অপরাধীদের বিরুদ্ধে কড়া হাতে আইনি ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অরাজকতা বন্ধ হবে না, বরং বাড়বে। তাই এই ধরনের অপরাধ কোথাও ঘটলে কখন কি অভিযোগ করবেন তার জন্য অপেক্ষা না করে পুলিশ প্রশাসনকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই অপরাধের সঙ্গে যারা যুক্ত আর এই অপরাধের চক্র তৈরির সঙ্গে যারা যুক্ত, অপরাধের পিছনে যাদের যুক্ত, তাদের সকলকেই খুঁজে বার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা। এখানে কোনোভাবেই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার কোনো অপচেষ্টা আমরা বরদাস্ত করব না। আইনের আপনি বলছেন আইনকে সাহায্য করতে হবে। আমরা সূত্র মারফত খবর পেলাম যে সেই ইমাম সাহেবকে যাতে কোনো রকম আইনের সাহায্য না নিতে পারে তার জন্য একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিল, তিনি বারুইপুরে গিয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গায় এলাকার কিছু মানুষ তাকে যেতে দেওয়া হয়নি, আইনের সাহায্য নিতে দেওয়া হয়নি। এটা তো জানেন যে দুর্বলের উপরে সাঁড়াশি আক্রমণ চলছে। ইমাম সাহেব একজন দুর্বল মানুষ, তার উপরে শাসক থেকে শুরু করে অপরাধী সব স্তরের মানুষ যদি সাঁড়াশি আক্রমণ দিয়ে চেপে ধরার চেষ্টা করেন তাহলে অনেক সময় আইনের শাসন সামনে থাকলেও তার সাহায্য নেওয়া যায় না। ইমাম সাহেবের সঙ্গে আমরা কথা বলবো এবং মাইনরিটি কমিশনের সাথে কথা বলবো যাতে অপরাধীরা শাস্তি পায় এবং ওখানে যাতে কোনো অপরাধমূলক কাজ পুনরায় যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা যাতে প্রশাসন নেয়, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। তবে এটা সত্য, প্রশাসনের মধ্যেও কিন্তু অনেক ভূত আছে। সর্ষের মধ্যে যেমন ভূত থাকে, সে ভূতগুলোও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসতে হবে। প্রশাসনের কাজ হলো কোনো অপরাধ যদি ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটাকে আইনের আওতায় এনে তার মীমাংসা করা বা তার শাস্তি দেওয়া। কিন্তু প্রশাসন যদি, আমরা শুধু এই বিষয়টা নয় আরো অনেক বিষয় আমরা দেখছি যে সেগুলো প্রশাসন সেটাকে এড়িয়ে যাওয়ার, সেটাকে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করে। আসলে প্রশাসন যখন সংবিধানের বা প্রশাসনিক যে সিস্টেমের বিধির প্রতি তারা দায়বদ্ধ না থেকে যখন শাসকের কাছে দায়বদ্ধ হয়ে পড়ে যায় তখন প্রশাসন দেখা যায় যে তারা নিরপেক্ষভাবে কাজ করার পরিবর্তে দলীয় ক্যাডারদের মতো করে কাজ করে। এতে দেশের প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা দুর্বল হয়, এটা কাম্য নয়। প্রশাসনের ভুলগুলোও তাদের শুধরে নেওয়া দরকার এবং প্রয়োজনে বিচার ব্যবস্থার আওতায় প্রশাসনকেও আসা দরকার। কেউ খাকি পোশাক পরলে বুঝতে হবে যে সে কিন্তু আইন বা সংবিধানের ঊর্ধ্বে নয়। পুলিশ প্রশাসন সবাই কিন্তু সংবিধানের মধ্যে, বিধির মধ্যে, এগুলো মানতে তারা বাধ্য। যেদিন আমরা এবং আপনারা সবল হবেন সেদিন দেখবেন যে পুলিশ আর প্রশাসন সেদিন তারা কোনো রাজনৈতিক দলের গোলামি ছেড়ে দিয়ে তারা আমাদের ভারতবর্ষের যে বিধিবদ্ধ ব্যবস্থাপনা আছে সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনার প্রতি তারা দায়বদ্ধ হচ্ছে। আপনি কি এই বিন্দাখালী, বারুইপুর বিন্দাখালী যে ইমাম সাহেব আছে ওনার সঙ্গে যোগাযোগ? আমি বিন্দাখালীর ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করব, তার সঙ্গে কথা বলবো এবং যা কিছু ঘটেছে তা নিয়ে আমরা রাজ্যের মাইনরিটি কমিশন, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের পুলিশ প্রধান ডিজি সবাইকেই জানাবো। বিষয়টা হচ্ছে 2026 সাল যত এগিয়ে আসবে তত এইরকম ঘটনা আরো ঘটাবে এবং তৃণমূল বিজেপি তাদের নিজেদের ভোট ক্যাপচারের স্বার্থে। 2011 সালের আগে তো পশ্চিমবঙ্গের এই ছবি ছিল না। পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান সম্পর্কে আমরা সৌভ্রাতৃত্বের কথা জানতাম এবং পশ্চিমবঙ্গে এর আগেও আমরা মুখ্যমন্ত্রী দেখেছি, কিন্তু সেখানে সৌজন্য, সৌভ্রাতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেখেছি, একসাথে আমরা রাস্তায় থাকতে, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আন্দোলনে থাকতে। সে ইমাম হোক, মুয়াজ্জেম হোক, আমার কোনো আপনার হাজি সাহেব হোক, আমরা একে অপরের পরিপূরক হিসেবে আমরা সমাজ গঠনের কাজ করেছি, সেখানে রাজনীতি ঊর্ধ্বে উঠে কাজ করেছি। কিন্তু কি ঘটনা ঘটলো যে 2011 সালের পর থেকে
যখন এই তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন আপনারা জনগণকে প্রতিশ্রুতি, ভাতা নানানভাবে প্রলুব্ধ করার চেষ্টা করলো, এবং বিজেপি 2014 সালে ক্ষমতায় যখন এলো, অনেক বছরে 2 কোটি বেকারের চাকরি, আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, কিন্তু তারপরে যখন জনগণের প্রতিশ্রুতি রাখতে পারছে না, তখন এই ধর্মের আফিন খাইয়ে হিন্দু মুসলমানে বাইনারি পলিটিক্স করে ভোট ক্যাপচার করার চেষ্টা করছে। তবে এটুকু বলতে পারি, 2024 সালে রাম মন্দির নির্মাণ করে ওই নরেন্দ্র মোদীরা, অমিত শাহরা ভেবেছিলেন আপকি পার 400 পার, কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপির গালে থাপ্পড় মেরে 240-এ আটকে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যদি গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে হিন্দু মুসলমানের পলিটিক্স করতে থাকেন, এবং তিনি যদি মনে করেন যে জনগণের করের টাকায় দীঘাতে তিনি জগন্নাথ মন্দির করবেন এবং 2026 সালে তিনি আবার বৈতরণী পার হবে, পশ্চিমবাংলার মানুষ, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের গালেও থাপ্পড় মারবে। এটুকু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলতে পারি। বারাইপুর বিন্দাখালীতে প্রথমেই ইমাম সাহেবের বাড়ি ঘর ভাঙা হলো, তারপরে সেটাকে যদি হিন্দু মুসলমান ডাইভার্ট করা যায়, সেই মসজিদে, যে মসজিদে ইমাম সাহেব ইমামতি করে, সেই মসজিদে একজন হিন্দু যুবক এসে পেশাব করলো, পবিত্র কোরআন শরীফ ছিল, মাইক ছিল, মসজিদের মেম্বারে পেশাব করলো। এইটা বলতে গেলে প্রশাসন, বাংলার প্রশাসনকে একদম মানে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই যে হিন্দু মুসলিমের বিভেদ, মসজিদকে ভেঙে দেয়া, মসজিদে পেশাব করা এবং হিন্দুকে পুজো করতে না, যে এই যে চক্রান্ত করছেন, এটা আরএসএস এবং বিজেপির চক্রান্ত। এটাকে আমাদের রাজ্যের পুলিশ এবং রাজ্যের প্রশাসন গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এরা একের পর এক বিভ্রান্ত ছড়াচ্ছে। যদি এখন ব্যবস্থা না হয়, দেখবেন যে এদের একটা টার্গেট, দিল্লিটাকে শেষ করা হলো যে কোনোভাবে। এর আগে দেখেছিলেন যে ইভিএম নিয়ে কথা বলেছিলাম, ইভিএমে ভোট হলেই কিন্তু বিজেপি সরকার আসবে। ওদের একটা প্ল্যানিং থাকে, 26-এ সেই প্ল্যানিংটাকে করে হাওয়া তুলবে বিজেপির। একটা হাওয়া তোলার পরে কি তারা ভয়ঙ্কর শক্তি হিন্দু মুসলিম বিভেদ করে তারা ইভিএমকে সেটিং করে 2026-এ সরকার বানানোর চেষ্টা। অতএব আমি এটুকু বলবো, বাংলার প্রশাসনকে মানে নতুন করে ভাবা উচিত এবং আইনের জায়গায় স্ট্রং হয়ে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এই যে হিন্দু মুসলিম বিভেদ, মসজিদে ঢুকে বাবাল করা, পেশাব করা, এটা একটা জঘন্যতম ঘটনা। আরে রাজনীতি করলে মানুষের রায় নিয়ে করো না, এরকম কেন করছো? এই যে আরএসএস-এর চক্রান্তকারী বহিরাগত দিকে বলছি, এরকম কেন করছো তোমরা? মানে বাংলাটাকে, বাঙালির সেন্টিমেন্ট নিয়ে কেন খেলছো? কারণ এটা পুরোপুরি চক্রান্ত, আদার্স কিছু নেই। আমি একটাই মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের বাংলার প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব, এর আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যদি তাদেরকে শাস্তি না দেওয়া হয়, তাদেরকে যদি ক্লিন চিট দেওয়া হয়, তাহলে এরকম ঘটনা হামেশাই ঘটবে। অ্যাকচুয়ালি যদি ক্লিন চিট দেওয়া হয়, তাহলে বাংলার প্রশাসন, তাহলে প্রশাসন তো সাধারণ মানুষ তো আস্তে আস্তে ফেলে দেবে। অতএব যদি প্রশাসন ব্যবস্থা নেয়, প্রশাসনকে আজকে হয়তো ওরা গত 2-3 বার সরকার বানিয়েছে, এরপরে না বানতে পারে। এই জন্য যদি অ্যাকশন না হয়, নিশ্চয়ই তার মানে মানুষ তাকে বিপরীতমুখী হয়ে যাবে। অতএব বাংলার প্রশাসনকে সচেতন হওয়া উচিত।